তো স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান এবং ইকামতের মধ্যখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলছেন। দেখেন এই আসরের পরে মাগরিব আসতেছে, মাগরিবের যখন আযান হবে, মাগরিবের আযানের সাথে সাথে আমরা কি করি? জামাতে দাঁড়াই যাই। এখানে তো 2 রাকাত নামাজ আছে না নাই? প্রশ্নটা আপনাদের বোঝার জন্য বলতে আছে না নাই? এখন অনেকে যে প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যখানে 2 রাকাত নামাজ আছে, সুতরাং এই 2 রাকাত নামাজ পড়তেই হবে। এটাকে নিয়ে যারা পড়ে এবং পড়ে না উভয়ের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব কি? যারা পড়ে না তাদেরকে বলে এরা তো আল্লাহ রাসূলের সুন্নাত মানতেছে না। কথা বুঝতে পারছেন? যিনি পড়তেছেন তিনি মনে হয় যে আমি তো এই সুন্নাত, আল্লাহ রাসূলের এই সুন্নাতের আমল করতেছি, কিন্তু যারা করতেছে না তাদেরকে বলেন কি যে দেখো জানার পরেও, এতদিন জানছেন এখন জানার পরেও এরা আল্লাহ রাসূলের এই সুন্নাতের উপর আমল করে না। এজন্য ওনাকে জিজ্ঞেস করেছে, হুজুর আমরা মাগরিবের আযানের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়বো না পড়বো না? এই 2 রাকাত নামাজ আমরা পড়বো কি পড়বো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে এত স্পষ্ট করে কথা বলেছেন যে তোমরা নামাজ মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়বে লিমান শাহ, যে চায়, যার সময় আছে সে চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারে। বলার পর কারাহিয়াতা আন ইয়াত্তাখিযা সুন্নাতান, আল্লাহ রাসূল বলেন কারাহিয়াতা আন ইয়াত্তাখিযা সুন্নাতান, আমার কাছে এটা অপছন্দনীয় হয় যে মানুষ এটাকে সুন্নতে মুআক্কাদা বানাইবে, অর্থাৎ এটাকে যেন মানুষ সুন্নতে মুআক্কাদা না বানায়। এই জন্য লিমান শাহ, যার ইচ্ছা সে পড়তে পারে। সুন্নতে মুআক্কাদার মানে কি? যেটা বাদ দেওয়াই যাবে না। অনেকের আমল এরকম যে এই 2 রাকাত এমন ভাবে পড়ে যে সে মনে করে যে অন্য সুন্নত পড়ুক আর না পড়ুক এই 2 রাকাত পড়তেই হবে, এবং যারা পড়ে না তাদের দিকে আকার ইঙ্গিতে এটা বোঝানো হয় যে তোমরা এই আমল করতেছো না, তোমরা এই সুন্নতের উপর তোমরা আসতেছো না। এখন দিনের গভীর জ্ঞানের বিষয়ে সামান্য একটু আলোচনা আপনাদের করি। এই বিষয়গুলা, হাদিসের বিষয়গুলা উলামায়ে কেরামদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে। কারণ কি? কারণ উলামায়ে কেরাম শুধু এই হাদিস না, আরো যে সমস্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে এগুলার ব্যাপারে, এই ব্যাপারে যে সমস্ত হাদিসের সবগুলাকে একত্রিত করে উলামায়ে কেরাম ফয়সালা দেন। যেমন দেখেন ইমাম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আগে 2 রাকাত কোনদিন পড়েননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আগে কোনদিন এই 2 রাকাত নামাজ পড়েননি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আগে কোনদিন এই 2 রাকাত নামাজ পড়েননি। আপনি যেটাকে এত গুরুত্ব, এত জরুরি মনে করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে এটা জরুরি বুঝলেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূলের নামাজ সম্পর্কে, কারণ আল্লাহ রাসূল মসজিদে নববী আর আল্লাহ রাসূলের ঘর মধ্যখানে খেজুর পাতার একটা পার্টিশন, কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ ঘরের ভিতরে পড়তেন, পার্টিশনের ভিতরে ঘরের ভিতরে পড়তেন, আর জামাতের সময় আসলে মসজিদে মানে বেরিয়ে এসে নামাজে শরীক হতেন। এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত, যে আল্লাহ রাসূল কি করতেন? ঘরে সুন্নত করে আসতেন। এই জন্য আজওয়াজে মুতাহহারাতকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাগরিবের আযানের পরে জামাতের আগে, আযানের পরে জামাতের আগে সুন্নত পড়তেন কিনা, 2 রাকাত নামাজ পড়তেন কিনা? সমস্ত আজওয়াজে মুতাহহারাত সবাই বললেন, সবার কাছ থেকে উত্তরে লিখেছে না আমরা পড়তে দেখিনি। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ একদিন আমি দেখছি আল্লাহ রাসূল এভাবে 2 রাকাত নামাজ পড়ছেন। এরপর তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ স্বাভাবিকভাবে রেগুলারলি আপনি যেটা পড়েন না, আজকে যে দেখলাম 2 রাকাত নামাজ পড়লেন এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে দেখো আসরের আগে আমি 2 রাকাত নামাজ পড়তাম, ওই 2 রাকাত আজকে ভুলে গেছি, এই জন্য আমি এখন কি করলাম ওই 2 রাকাত আমি পড়ে নিলাম। যাই হোক, হাদিসের যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যান এটা একটা বিরাট বড় চ্যাপ্টার হবে যে এই সবগুলো হাদিস একত্রিত করে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবে মাগরিবের আগে এই 2 রাকাত পড়া মাকরুহ। হানাফি মাযহাবের মধ্যে জায়েজ আছে বলা হয়েছে যে যারা সময় আছে এবং সুযোগ পায় কেউ যদি পড়তে চায় তার জন্য পড়া জায়েজ আছে, কিন্তু এটা জরুরি না, এমনকি এটাকে মুস্তাহাব বলা হয়। বসিরতের ব্যাপারটা কেন বলা হয়েছে?
এই বিষয়ে গভীর জ্ঞান না থাকলে আরেকজন এটাকে একটা ইস্যু বানায় উম্মতের মধ্যে, এই দেখো দেখো তারা হাদিসের উপরে আমল করে না, জানার পরেও এই 2 রাকাত নামাজ পড়ে না। কারণ আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যে মধ্যখানে 2 রাকাত নামাজ আছে, এরা তো কি করলো না, এই 2 রাকাত নামাজ পড়লো। বিভ্রান্তি হলো কি হলো না, ছোট্ট একটা মাসলা কিন্তু বিভ্রান্তি হয়ে গেল। কেন? কারণ এই গভীর জ্ঞান না থাকার কারণে। হাদিসের উপর পুরোপুরি ভাবে যাদের নলেজ আছে তারা ডিটেলস বলতে পারবে।